মুখস্থ নাই, দেখে 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 বলতে পারে না, আটকে পড়ে মানুষ স্পিকার। তো আমি বলছিলাম আমাদের পদ্ধতি, যে আমাদের পদ্ধতি কি হবে। আমার পদ্ধতি যেটা বলতেছি এটা অতীত এবং বর্তমান, অতীত এবং বর্তমান আপনি মিলিয়ে দেখবেন, অতীত এবং বর্তমানে আমার পদ্ধতিতে শত শত জায়গায় খেলাফত কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। কিন্তু আমার প্রতিপক্ষ দল যে পদ্ধতি কইছে যে আমি নির্বাচন করবো, সংসদে যাবো, এই করব সেই করব, এই পদ্ধতিতে একটা রাষ্ট্রে খেলাফত কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এমন নজির আমার প্রতিপক্ষ দল কখনো দেখাইতে পারে নাই, পারবেও না। তো বলছিলাম আমার পদ্ধতি কি, আমার পদ্ধতি হবে যে আমার বাংলাদেশের যে জনগণ আছে আমরা তাদেরকে বুঝাবো, এই পশ্চিমারা তোমাদেরকে তন্ত্র মন্ত্র শিক্ষা দিয়া তোমাদেরকে ইসলাম থেকে এইভাবে দূরে সরায় নিয়ে গেছে, এবং তাদের সামনে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে পতাকা, এই যে পতাকা, এই পতাকা আমাদের না, এটা জাতীয়তাবাদের পতাকা। এই পতাকার মাধ্যমে এই ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, রাষ্ট্রে রাষ্ট্রে বর্ডার তৈরি করছে। এগুলা ইসলামের অংশ না মানুষ স্পিকার, ইসলাম এগুলোকে সমর্থন করে না মানুষ স্পিকার। তো বলছিলাম আমার জাতির সামনে এই সমস্ত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে বক্তব্য স্পষ্ট করতে হবে ইসলামের, যে এটার ব্যাপারে ইসলামের বক্তব্য এটা, এবং কি তাদেরকে খেলাফতের ব্যাপারে উৎসাহ করতে হবে, এবং কি পাশাপাশি জাতির যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছে তাদের মাধ্যমে খেলাফতের স্বপ্নদ্রষ্টা একদল মুজাহিদ তৈরি করতে হবে, যারা কিনা সব সময় সর্বাবস্থায় আল্লাহ তাআলার জন্য জীবন উৎসর্গ করতে পারবে। আমার প্রতিপক্ষ দলকে কি বলবো, তারা তো জিহাদের ময়দান দেখলে তাদের প্যান এমনি ঢিলা হয়ে যায় মানুষ স্পিকার। তবু আশা করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তারপর আমরা কি করব, যখন আমাদের দাওয়াত এবং হেদায়েতের পর্ব শেষ হবে তখন আমরা গণজাগরণ এবং গণবিপ্লবের মাধ্যমে খেলাফতের দাবি উত্থাপন করব। এই ক্ষেত্রে যারা আমাদের সাথে সংঘাতে জড়াবে তারা স্পষ্ট খেলাফতের বিরোধী, ইসলামের বিরোধী, মুসলমানদের বিরোধী, এবং কি তারা ইসলামের দুশমন। আর যদি তারা মুখে স্বীকার করে নেয় বা এমন কোন আচরণ আমাদেরকে দেখায় যে আমরা খেলাফতকে অস্বীকার করতেছি, তাহলে তারা কাফের প্রমাণিত হবে, বিদ্রোহী প্রমাণিত হবে, বাগী প্রমাণিত হবে, আর তাদের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ আছে, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব মানুষ স্পিকার। তো এখানে কথা হচ্ছে যে আমরা যদি এই গাইডলাইন অনুসরণ করতে পারি, এই গাইডলাইনে পূর্বে শত শত রাষ্ট্রে খেলাফত কায়েম হয়েছে, পুরো অর্ধজাহানে মুসলমানদের খেলাফত কায়েম ছিল, কিন্তু আমার প্রতিপক্ষ দল যেই সম্ভাবনাময় পদ্ধতি দেখাইছে, যেখানে বাংলাদেশে 50% সমর্থক নাই হাত পাকার কাছে, রিকশার কাছে, অথচ 70% সমর্থক বাংলাদেশ ন্যাশনাল পার্টির সমর্থক, সেখানে এদের স্বপ্ন দেখাটা একটু হাস্যকর মানুষ স্পিকার। তো আমরা চাই যে আমার প্রতিপক্ষ দল আমাদের কাছে ফিরে আসুক। তারা আমাদেরকে আরেকটা জিনিস বলে যে আপনারা ঘরের কোনায় বসে বসে জিহাদ জিহাদ করেন, তারপরে আপনারা মুসলমানদেরকে মাইরা বলেন যে এটা জিহাদ। তো আমি বলতেছি যে আমরা ঘরের কোনায় বসে বসে জিহাদ জিহাদ করি, আর আমরা ইসলামের জন্য কি করছি সব তো আপনারাই করছেন। আপনারা বিশ্ববিদ্যালয়ে যায় দাওয়াত দিতে পারবেন কিনা, এইগুলা তো উদ্দেশ্য না। বিশ্ববিদ্যালয়ে যায় দাওয়াত কে দেয়? মিডিয়াতে আপনারা দেখেন না, শামসুল আরেফিন শক্তি, এটা কোন গণতন্ত্রের লোক? শায়েখ আহমদুল্লাহ কোন গণতন্ত্রের লোক? হাত পাকে সাপোর্ট করে। তারপরে আসিফ আদনান কোন গণতন্ত্রের লোক? মানুষ স্পিকার, যে সমস্ত কাজ বাংলাদেশের মধ্যে দ্বীনি কাজ করা হয়েছে, এই সমস্ত কাজ দ্বীনের দায়ী যারা আছে, যারা জিহাদকামী, যারা খেলাফতকামী, যারা গণতন্ত্রের বিরোধী, সেকুলারিজমের বিরোধী, তারাই করেছে মানুষ স্পিকার। তো আমার বক্তৃতা একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি যে এই পদ্ধতি, আমি যে গাইডলাইনটা দিয়েছি, এই গাইডলাইন যদি আমরা অনুসরণ করতে পারি, আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, এই গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিকে অনুসরণ করতে পারি, ওয়াল্লাহি ইনশাআল্লাহ বাংলাদেশেও খেলাফত কায়েম হবে, বাংলাদেশেও ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিরোধী দলীয় নেতা জনাব মাহদি হাসানকে। সম্মানিত উপস্থিতি, মাঝখানে ছোট্ট একটি কথা বলে নেই। কিছুক্ষণ আগেই আপনারা যে নাস্তা গ্রহণ করেছেন, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন আমাদের তাকমিল জামাতের মুমিনুর রহমান। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার দিলের মাকসাদকে পুরো করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের ছায়া সংসদের একেবারেই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। পক্ষ বিপক্ষ উভয় দলের বক্তাগণ তাদের বক্তব্য রেখেছেন এবং উভয়ে যথাযথ দলিল যুক্তি প্রমাণের ভিত্তিতে তাদের মতামতকে সাব্যস্ত করতে চেয়েছেন। তো আমরা এ পর্যায়ে আসলে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কি না এই বিষয়ে আমরা
সমাধানমূলক বক্তব্য শুনব আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় স্পিকার হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ এর কাছ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুনাকা আন সাবিলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবার অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এত সুন্দর একটা আয়োজনে শরীক হওয়া তৌফিক দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এত লম্বা সময় থেকে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে যারা বিতর্কিক আছেন তাদেরকেও সুন্দরভাবে বিতর্ক করার এবং আমরা যারা শ্রোতামণ্ডলী আছে আমাদেরকেও সুন্দরভাবে বসে শোনা তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার আজকের আলোচনা, আমার কথার শুরুতেই আমি আমার মন থেকে যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই তা হচ্ছে, আমি উভয় পক্ষের বক্তব্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আমি অত্যন্ত বিমোহিত, আনন্দিত, আপ্লুত এবং বিশেষ করে আমি বিস্মিত। আমি আনন্দিত আপ্লুত কেন এই বিষয়টা তো আপনাদের সামনে স্পষ্ট, কারণ উভয় দলই অত্যন্ত সুন্দর, গুরুত্বপূর্ণ, যৌক্তিক এবং নসভিত্তিক আলোচনা করেছেন। যে কারণে আনন্দিত, বিমোহিত। কিন্তু বিস্মিত কেন, আমি আশ্চর্যান্বিত কেন? কারণ আমাদের ছাত্ররা সবসময় মাদ্রাসার ভিতরে কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, পড়ালেখা করে, যারা সমসাময়িক দুনিয়া থেকে অনেক দূরে, মোবাইল, ইন্টারনেট, মিডিয়া থেকে অনেক দূরে, এরপরও এত সুন্দরভাবে তারা গণতন্ত্রের পক্ষে বিপক্ষে এত সুন্দরভাবে উপস্থাপনা করছে, যা আমি সত্যিই বিস্মিত। এর কারণে তো আজকের এই বিষয় যে আমাদের বিষয় ছিল, বিষয়বস্তু যে গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা যাবে কিনা। তো এখানে পক্ষ দল ছিলেন, বিপক্ষ দল ছিলেন, উভয় পক্ষই তাদের দাবির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে মানে কোন একটা দলকে একটা সমাধান দেওয়া, যে আসলে এক্ষেত্রে কোন দলের কথাটা বা দাবিটা সঠিক সে সম্পর্কে একটি সমাধান দেওয়া, এই তো নাকি? তো আমরা একটু সমাধান দেওয়ার পূর্বে আমরা একটা ভোট গ্রহণ করি। এখানে যারা আছেন যে গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব, এই পক্ষে যারা আছেন তারা হা বলুন। গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব পক্ষে যারা আছেন তারা হা বলুন। গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব যারা মনে করেন তারা হা বলুন। গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব যারা মনে করেন হা বলুন। গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয় যারা মনে করেন তারা না বলুন। যারা মনে করেন গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয় তারা না বলুন। যারা মনে করেন গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয় তারা না বলুন। এখন কি আমি গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয় ঘোষণা করব, নাকি খেলাফততন্ত্রের পদ্ধতিতে বিজয় ঘোষণা করব? যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমি বিজয় ঘোষণা করি তাহলে হা বা না এর পক্ষে যারা বেশি দল আছেন, সাপোর্ট যারা বেশি করছেন, হার পক্ষে যারা বেশি আছেন তাদেরকে বিজয় দিতে হবে, অথবা না এর পক্ষে যদি বেশি থাকেন তাহলে নাকে বিজয় দিতে হবে। আর যদি খেলাফততন্ত্রের দৃষ্টিকোণ থেকে আমাকে বিজয় ঘোষণা করতে বলেন তাহলে আমার বুদ্ধি, আমি কোরআন সুন্নাহকে যেভাবে অনুধাবন করছি, কোরআন সুন্নাহর আলোকে যাদের কথাবার্তা, যুক্তি, দলিল আদিল আমার কাছে বেশি সুস্পষ্ট মনে হয়েছে, অধিক যৌক্তিক মনে হয়েছে, তাহলে সে দলকে বিজয় ঘোষণা করতে হবে। তো এই জন্য আমি আজকের এই মঞ্চে গণতান্ত্রিক পদ্ধতি নয় বরং খেলাফততন্ত্রের পদ্ধতিতে আমি বিজয় ঘোষণা করব। কি বলেন? উভয় দলের বক্তব্য আমি অনুধাবন করে কোরআন সুন্নাহর আলোকে যদি আমি সিদ্ধান্ত দেই তাহলে এক্ষেত্রে আমি যারা যে দল বলেছেন বা যে দলের স্লোগান ছিল গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব, আমি সেই দলকে বিজয়ী ঘোষণা করতে আমি প্রথমেই বলেছি যে আমি
বিজয়ী ঘোষণা করব খেলাবতান্ত্রিকভাবে। সুতরাং আপনারা যদি সকলে মিলে হ্যাঁ বা না বলেন, তাহলে আমার সিদ্ধান্তের ক্ষেত্রে তা কোনো পরিবর্তন আনবে না। তো আমি যদি কোনো একটা পক্ষকে আজকে বিজয়ী ঘোষণা করতে চাই,